জঙ্গলমহল থেকে উঠে আসা জীবনে হাজারো চড়াই উতরাই পেরিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বাঁকুড়ার ক্ষুদিরাম টুডু। শনিবার ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে রীতিমতন আপ্লুত বর্ধমানের মাস্টার মশাই। কেমন অনুভূতি, ভবিষ্যতে তারই বা কি পরিকল্পনা, খোঁজ নিল জি24 ঘন্টা। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱵᱮᱜᱚᱨ ᱛᱚᱨᱚᱯ ᱥᱤᱱᱮ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱦᱟᱞᱟ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮᱫ ᱱᱮ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱱᱚᱣᱟ সংবিধান আর আরি কো মানাও বাতাও কাতের সমজস তিন কামিয়া। ক্ষুদিরাম টুডু জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই মানুষটি এই মুহূর্তে রাজ্য রাজনীতির লাইমলাইটে। 9 মে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে অলৌকিক ভাষাতেই শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। রানীবাঁধের ভূমিপুত্রের এই উত্থানে খুশির হাওয়া জেলা জুড়ে, আপ্লুত ক্ষুদিরামও। খুব ভালো লাগছে, এবং এই যে আমার বাড়ির সামনে যে ভ্যান যারা চালায়, জীবন যারা এই ভ্যান চালিয়ে অতীব, তাদের ভীষণ খুশি আনন্দ। 1971 সালের 10ই আগস্ট বাঁকুড়ার রানীবাঁধ বাগডুবি গ্রামে জন্ম ক্ষুদিরাম টুডুর। 1995 সালে পূর্ব বর্ধমানের কোরার স্কুলের শিক্ষক হিসেবে যোগদান। বর্তমানে বর্ধমান বাণীপীঠ স্কুলের শিক্ষক তিনি। 1996 সাল থেকে টানা 30 বছর এই স্কুলেই শিক্ষকতা করছেন। বর্ধমানের খাঁপুকুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন স্ত্রী ও মেয়েকে নিয়ে। সাধারণ একজন শিক্ষক থেকে রাজনীতির ময়দানে পা রাখার যাত্রা সহজ ছিল না ক্ষুদিরামের। এলাকায় সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ক্ষুদিরামের রাজনীতিতে আসা বাঁকুড়ার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যেই। মিনিমাম যে ওখানকার যে ডেভেলপমেন্ট যে জন্য যে ডিমান্ড, আমি তো 100% চাইবো যে ওখানকার ডেভেলপমেন্ট হোক। রানীবাঁধের প্রথম কাজ হবে পানীয় জলের যে সমস্যা, কারণ ওখানে আমি আমার বিধানসভায় প্রচার করতে গিয়ে সমস্যাটা মেন সামগ্রিক সমস্যা পানীয় জল। সেই জল যাতে করে সাফিসিয়েন্ট জল তারা পাইপের মাধ্যমে হর ঘর নল যে জল প্রকল্প, তার মাধ্যমে যেন প্রত্যেকে পায়, এই ব্যবস্থাটা আমি দেখব। ক্ষুদিরামের মেয়ে চন্দ্রানী টুডু নিট পরীক্ষা দিয়েছে। বর্তমানে ক্ষুদিরাম বিজেপির এসটি মোর্চার কেন্দ্রীয় সম্পাদক, এছাড়াও রাজ্য বিজেপির এসটি মোর্চার ইনচার্জ ও বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির কো-কনভেনার। ক্ষুদিরামের স্ত্রী মালতী টুডু আশা কর্মী, মানুষের দুঃখ যন্ত্রণার সাক্ষী থেকেছেন খুব কাছ থেকে। শুরু থেকেই স্বামীর লড়াইয়ের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন বলে জোর গলায় জানাচ্ছেন অর্ধাঙ্গিনী। সবসময় ছিলাম, এখনো আছি তার লড়াইয়ের সঙ্গে সাথী। কারণ আমার জন্যই আজকে এই জায়গায় উঠে আসা তার প্রথম পদক্ষেপ। কারণ আমি ডোর টু ডোর যাই সমস্ত মানুষের কাছে, কিন্তু এই প্রার্থনা আমার আগের থেকেই ছিল। আগে একাধিকবার লড়াই করে হেরে গেলেও 2026-এর বিধানসভা ভোটে মিলেছে সাফল্য। দল তার উপরে যে ভরসা করেছিল তার মর্যাদা রাখতে পেরেছেন মাস্টার মশাই। আদিবাসী সমাজ ও কর্মী সমাজের নিজস্ব দাবি দেওয়া রয়েছে, সেই দাবি পূরণে তারা যে প্রথম থেকেই সচেষ্ট হবে, ক্ষুদিরামকে মন্ত্রী করে সেই বার্তাই দিয়ে রাখল বিজেপি সরকার। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।